ধর্ষণের শিকার নারীর মেডিকেল পরীক্ষায় এখন থেকে কিন্তু আর নেক্কারজনকভাবে এই দুই আঙ্গুলের পরীক্ষা টু ফিঙ্গার টেস্ট আর করতে হবে না। মহামান্য হাইকোর্ট বলেছেন ধর্ষণ শিকারের নারীর ক্ষেত্রে দুই আঙ্গুলের পরীক্ষা একেবারেই অবৈজ্ঞানিক, অনির্ভরযোগ্য এবং অবৈধ। আর এই পরিপ্রেক্ষিতে দুই আঙুলের পরীক্ষা নিষিদ্ধ করে ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন। কি আছে এই রায়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। 30 আগস্ট 2023 এ বিষয়ে রায় দিয়েছেন বিচারপতি গোবিন্দ্রচন্দ্র ঠাকুর এবং বিচারপতি AKM শাহিদুল হকের মহামান্য হাইকোর্ট বেঞ্চ। সনাতন পদ্ধতিতে দুই আঙুলের মাধ্যমে পরীক্ষা, ধর্ষিতার মেডিকেল পরীক্ষা করার কারণে অনেক ভিকটিমই কিন্তু পরীক্ষা করতে আসেন না, ইতিহাস থেকে দেখা যায়। আর এই কারণেই অনেক ধর্ষিত হয়েও বিচার পান না। ভারতে এই পদ্ধতি কিন্তু বহু আগেই বাতিল করা হয়েছে। সনাতন পদ্ধতিটি একজন নারীর জন্য চরম বিব্রতকর এবং অবমাননাকর। আদালত 8টি নির্দেশনা দিয়ে ইতিমধ্যে রায় প্রকাশ করেছেন। তার মধ্যে নির্দেশগুলো সব ফরেনসিক বিশেষজ্ঞ, ফিজিশিয়ান দ্বারা যারা ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা করে থাকেন তাদের কাছে পৌঁছানোর কথা বলা হয়েছে। পুলিশ কর্মকর্তা যারা ধর্ষণের মামলা তদন্ত করেন তাদের কাছে নির্দেশনাটা পৌঁছানোর কথা বলা হয়েছে। এবং নারী এবং শিশু নির্যাতন আইনের যারা সরকারি প্রসিকিউটর অর্থাৎ স্পেশাল PP পাবলিক প্রসিকিউটর এবং আইনজীবীদের কাছেও পৌঁছে দেওয়ার ব্যবস্থার কথা এই রায়ের নির্দেশনায় বলা রয়েছে। চিকিৎসকরা ধর্ষণের শিকার নারী ডাক্তারি পরীক্ষা সনদে ধর্ষণের বিষয়ে কি জাতীয় মতামত দেবেন, কিন্তু কোনোভাবেই কিন্তু অমর্যাদাকর শব্দ ব্যবহার করতে পারবেন না। যেমন অভ্যাসগতভাবেই এই ধর্ষিতা যৌন সম্পর্কে লিপ্ত, এরকম কোনো শব্দ প্রয়োগ করতে পারবেন না। এবং ধর্ষণের শিকার নারীকে তার অতীতের যৌন সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদও করতে পারবেন না যিনি এই নারীর মেডিকেল পরীক্ষা করবেন। আর ধর্ষণ শিকার নারীর যৌনাঙ্গে কোনো গভীর ক্ষত পরীক্ষার জন্য অবশ্যই গাইনি বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে। কোনো শিশু বা কিশোরী মেয়ের ক্ষেত্রে কোনো রকম আয়না পরীক্ষা করা যাবে না যদি না কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন থাকে। আর ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রশিক্ষিত ডাক্তার এবং সেবিকাদের নিয়োগ করতে হবে। এই পরীক্ষার সময় সুবিধা অনুযায়ী নারী পুলিশ একজন নারী আত্মীয়ের উপস্থিতিতে নিশ্চিত করতে হবে এবং সুবিধা অনুযায়ী একজন নারী চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করতে হবে। কর্তব্যরত চিকিৎসক এবং ফরেনসিক বিশেষজ্ঞরা এই পরীক্ষার ক্ষেত্রে ধর্ষণের শিকার নারীর ব্যক্তিগত গোপনীয়তা অবশ্যই রক্ষা করবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিষয়টি নিশ্চিত করবে যে আদালতে ধর্ষণের শিকার নারীর জিজ্ঞাসাবাদে তার মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো প্রশ্ন আইনজীবীরা করবেন না। এর আগে 2013 সালের 8ই অক্টোবর মানবাধিকার সংগঠন ব্লাস্ট সহ আরও কয়েকটি মানবাধিকার সংগঠন এই রিট আবেদনটি দায়ের করেন। নতুন এবং আধুনিক মানবিক পদ্ধতি প্রবর্তন করার জন্যই এই আবেদনটি করা হয়, যাতে করে নারী দ্বিতীয়বার আর ধর্ষণের শিকার না হন কিংবা অবমাননার শিকার না হন, যাতে করে ধর্ষিতা নারী সঠিক এবং মানসম্পন্ন সর্বাধিক মানবিক পদ্ধতিতে মেডিকেল পরীক্ষার মধ্যে দিয়ে সুবিচার পান। সুতরাং এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার প্রয়োজন হয়, বোঝার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি পরামর্শ এবং সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।